তো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা প্লাস চ্যানেল। তো বন্ধুরা এখন মোবাইল মার্কেটে এমন একটা মানে কম্পিটিশন শুরু হয়ে গেছে, কিন্তু সবাই কিন্তু সব কোম্পানি যেমন রিয়েলমি বলুন, রেডমি বলুন, আসুস বলুন, সবাই কিন্তু একের পর কিন্তু মোবাইল কিন্তু লঞ্চ করে চলেছে। তো এই সময় কিন্তু নোকিয়াও কিন্তু পিছনে নেই। নোকিয়াও কিন্তু মানে এই সময় একটা দুর্দান্ত একটা মোবাইল কিন্তু তারা লঞ্চ করে ফেলেছে, ঠিক আছে। তো একটা লোয়ার প্রাইস রেঞ্জ বলতে পারেন, যে লোয়ার প্রাইস রেঞ্জের মধ্যে একটা মোবাইল কিন্তু নোকিয়া কিন্তু লঞ্চ করেছে, যেটা হচ্ছে নোকিয়া 2.3, ঠিক আছে। তো এই মোবাইলটা কিন্তু দারুণটা লঞ্চ করেছে এই সময়। তো একটা লোয়েস্ট মানে কম প্রাইসের মধ্যে একটা মানে মোবাইল কিন্তু লঞ্চ করেছে নোকিয়া, ঠিক আছে। তো আজ এই ভিডিওতে এই নোকিয়া 2.3 এই মোবাইল নিয়ে আজ কথা বলবো, যে কী আছে ডিটেলস, কী আছে স্পেসিফিকেশন, কী আছে মানে সব কিছু ডিটেলস কিন্তু আজ এই ভিডিওতে বলবো আপনাদেরকে। এই মোবাইলটা আপনাদের নেওয়া উচিত কি নয়, বা আপনাদের এটা টাকাটা কিন্তু আপনার ভেস্ট হবে নাকি। তো সেই জন্য কিন্তু ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, যদি আপনি নোকিয়ার ব্র্যান্ডের পছন্দ করেন, ওকে। আর আমি আমার নিজের পার্সোনাল ওপিনিয়নও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে, ওকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর প্রতিবারের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যেটা হচ্ছে যে ভিডিওটা যদি আপনার ভালো লাগে ভিডিওতে লাইক দিতে বলবেন না, বন্ধুদের শেয়ার করতে বলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে যে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনি কিন্তু তার নোটিফিকেশন আপনার মোবাইলে পেয়ে যাবেন, ওকে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে যদি কথা বলি এই মোবাইলের যে ডিজাইন, যদি কথা বলি তো ডিজাইন দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেমন বেসিক আমরা দেখেছি নোকিয়ার আগের যেসব মোবাইলগুলো ছিল, তো সেই রকমই কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। ডিজাইন কিন্তু সেম করা হয়, ডিজাইন কিন্তু কোনো চেঞ্জেস করা হয়নি। আর এখানে যদি ডিউরেবিলিটির যদি কথা বলি, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা পলিকার্বনেট বডি একটা কিন্তু করা হয়েছে নোকিয়ার এই 2.3-তে, ওকে। তো এখানে কিন্তু বেশ একটা হার্ডি মোবাইল বলতে পারেন, একটা যে পলিকার্বনেট দেওয়া হয়েছে বডি, তো বেশ এখানে হাতে হ্যান্ডস অন ফিলটা বেশ ভালো আসবে, ওকে। আর এখানে কিন্তু কালার কিন্তু দেখতে পাচ্ছি 3টে কালারে পাবো। তো এখানে যেটা গ্রিন কালারে যেটা করা হয়েছে সেটা আমার নিজের ওপিনিয়নে কিন্তু বেশি ভালো লেগেছে, ঠিক আছে। তো কালারের কথা বলতে যায়। আর এখানে যদি কথা বলি ডিসপ্লের, তো ডিসপ্লে কিন্তু একটা IPS একটা HD ডিসপ্লে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু ফুল HD ডিসপ্লে কিন্তু পাচ্ছি না, ঠিক আছে। আর যেটা সাইজ হবে ডিসপ্লে সাইজ, সেটা কিন্তু একটা হচ্ছে 6.2 ইঞ্চেস কিন্তু ডিসপ্লে সাইজ হচ্ছে। আর সঙ্গে কিন্তু ওয়াটার ড্রপ নচ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এখানে যদি কথা বলি এর জন্য কিন্তু একটা গুগল অ্যাসিস্ট্যান্টের একটা সুইচ দেওয়া হয়েছে, যেখানে আপনি যদি এই যেমন সাউন্ড বাটন বা পাওয়ার বাটন এর নিচে কিন্তু একটা দেওয়া হয়েছে যে গুগল অ্যাসিস্ট্যান্ট। ওটা যদি ওই সুইচটা আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ডাইরেক্ট আপনি গুগল অ্যাসিস্ট্যান্টটা কিন্তু পেয়ে যাবেন, মানে ওপেন হয়ে যাবে গুগল অ্যাসিস্ট্যান্টটা, ঠিক আছে। তো এরপর যদি কথা বলি এই মানে মোবাইলের ক্যামেরার কথা, কারণ ক্যামেরা জানি আমরা একটা ক্যামেরা কিন্তু মোবাইলের কিন্তু দুর্দান্ত একটা পার্ট, ওকে। তো ক্যামেরার কথা বলি রিয়ার সাইডে কিন্তু ডুয়েল রিয়ার ক্যামেরা করা হয়েছে, যেটা আছে প্রাইমারি সেন্সার, সেটা কিন্তু 13 মেগাপিক্সেল, তার সঙ্গে কিন্তু +2 কিন্তু দেওয়া হয়েছে ডেপথের জন্য, ওকে। আর আমরা জানি নোকিয়ার ক্যামেরা কিন্তু দুর্দান্ত হয়, তো নোকিয়ার ব্র্যান্ডের সঙ্গে কিন্তু নোকিয়ার ক্যামেরার একটা কিন্তু নাম আছে। তো এরপর যদি কথা বলি এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা, তো ফ্রন্ট ক্যামেরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি আমরা 5 মেগাপিক্সেল। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এই সময় এত মানে দুর্দান্ত কোম্পানি সব এত দারুণ ক্যামেরা লঞ্চ করছে, এই সময় নোকিয়াটা এত কম ক্যামেরা বা এত কিছু কেন বের করলে, এত মানে 5 মেগাপিক্সেল তো এখন চলেই না। তো 5 মেগাপিক্সেল আমরা অনেক দিন আগে পিছনে ছেড়ে এসেছি, এখন সব 25 মেগাপিক্সেল, 20 মেগাপিক্সেল, 30 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেল অনেক বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি যখন প্রাইস রেটটা বলবো তখন আপনারা ভাববেন যে না ঠিকই আছে, কারণ এত কম প্রাইস রেটে এর থেকে আর কিছু পাওয়া যাবে না, ঠিক আছে। তো এখানে আমি বলতে 5 মেগাপিক্সেল ক্যামেরা একটু কমই হয়েছে নোকিয়ার মানে তরফ থেকে। তো এখানে কিন্তু 8 মেগাপিক্সেল কিন্তু করতে পারতো এখানে নোকিয়া, তো যাই হোক। তো এরপর যদি কথা বলি এই মোবাইলের যে মানে স্পেসিফিকেশনের যেটা হচ্ছে মেন, যেটা বলতে পারেন যে আমরা এখন মোবাইলের কিন্তু ক্যামেরা কিন্তু আমরা প্রসেসর নিয়ে একটু বেশি জোর দিই। তো এখানে প্রসেসর যদি কথা বলি পারফরমেন্স কিন্তু এখানে কিন্তু mediaTek যে helio A22 এই চিপসেট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এটা অক্টাকোর চিপসেট আছে। তো এখানে আমি বলবো পাওয়ারফুল, তো খুব একটা বিশাল পাওয়ারফুল আমরা বলবো না, কারণ এই এখনকার সময়ের মধ্যে যে খুব বেশি পাওয়ারফুল একটা প্রসেসর বলবো না, কারণ আগে যদি 2 বছর আগে কথা বলতো তাহলে বলতে পারতাম যে না এটা খুব ভালো একটা প্রসেসর। বাট এখন যা প্রসেসর বেরিয়ে গিয়েছে, তো এখন কিন্তু এই প্রসেসরটা বলবো না খুব একটা পাওয়ারফুল, কারণ এটা গেমিং টেমিং করা খুব একটা হবে না। ছোটোখাটো গেমিং যদি আপনি করতে পারেন বাট অনেক মানে হাই ডেফিনেশনে বা হাই গ্রাফিক্সের আপনি কিন্তু গেম কিন্তু এটাতে খুব একটা ভালো চলবে না, এই মোবাইলে ল্যাগ হবে, ওকে। তো পারফরমেন্সের দিক থেকে মোটামুটি ওকে আছে, ওকে। এই প্রাইস রেটের মানে প্রাইস রেট দেখতে গেলে ঠিক আছে, কারণ আমরা প্রাইস রেটটা আমরা বলবো ভিডিও শেষে, তো আপনারা ভিডিও দেখতে থাকুন। প্রাইস রেট যখন বলবো তখন কিন্তু আপনাদের সব ডাউট কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই মোবাইলের এরপরে যে স্টেপটা কথা বলবো, এই মোবাইলে কিন্তু ব্যাটারি, তো ব্যাটারি কিন্তু এখানে একটা নোকিয়া ভালো কাজ করে, একটা বড় ব্যাটারি দিচ্ছে। এখানে কিন্তু 4000 mAh কিন্তু ব্যাটারি আমরা পেয়ে যাচ্ছি এই মোবাইলের সঙ্গে, কারণ নোকিয়া দেখেছি ব্যাটারি তুলনায় কিন্তু মানে খুব ভালো একটা কাজ করে ব্যাটারি। কিন্তু আমরা দেখেছি নোকিয়ার পাতি সেটগুলো যেগুলো আছে কিপ্যাড যেগুলো ইউজ করেছি আমরা, সেগুলো কিন্তু ব্যাটারি কিন্তু নোকিয়া ভালো থাকে। তো সেরকম কিন্তু ব্যাটারি কিন্তু এই অ্যান্ড্রয়েড এই সেটটাতেও কিন্তু ভালো একটা দেওয়া হয়েছে,
ব্যাটারি, যেটা 4000 mAh। এটাতে কিন্তু আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে 2 থেকে 3 দিন চলে যাবে। ওকে, আর এখানে যদি বলি যে অপারেটিং সিস্টেমের, তো এখানে কিন্তু একটা ভালো কাজ করছে নোকিয়া, যেখানে নোকিয়া 1 দেওয়া হয়েছে। এখানে নোকিয়ার আমরা দেখেছি আগের যে মোবাইলগুলো সেগুলো কিন্তু নোকিয়ার 1 কিন্তু অপারেটিং সিস্টেম আছে, যেটাকে আমরা বলে থাকি যে স্টক অ্যান্ড্রয়েড যেটা বলে থাকি, যেখানে কিন্তু আদার্স কোনো আপনি অ্যাপস পাবেন না, একদম ক্লিন শেপের পাবেন একদম টোটাল মোবাইলটা, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো অ্যাড কিন্তু পাবেন না আপনি। ওকে, আর একটা যেখানে ভালো কাজ করেছে এখানে নোকিয়া কিন্তু, যদি কথা বলি এখানে, আর সরি একটা চার্জারের কথা বলে দিই আপনাদেরকে। চার্জার কিন্তু নর্মাল একটা চার্জার পেয়েছি এখানে, কিন্তু 1 অ্যাম্পিয়ারের কিন্তু একটা চার্জার পেয়েছি, এটা মানে খুবই কম। এটা একটু নোকিয়া একটু কাজ করতে হতো, 2 অ্যাম্পিয়ার দিলে এটা আশা করছি ভালো হতো, কারণ যেহেতু 4000 mAh ব্যাটারি, তো সেখানে কিন্তু 2 অ্যাম্পিয়ার হলে মোটামুটি নর্মালি ভালো, খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যেত। কারণ 1 অ্যাম্পিয়ার আশা করছি এটা খুব টাইম লাগবে। তো যাই হোক, যখন মোবাইলটা আমার হাতে পাবো তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আর একটা যদি কথা বলি, এখানে সবথেকে মেন যেটা আমার ওপিনিয়নে বলতে গেলে আমার যেটা বেস্ট যেটা লেগেছে যেই পার্টটা এই মোবাইলে, এখানে কিন্তু আমরা আদার্স মোবাইলে দেখে থাকি কি মোবাইলের সঙ্গে 1 ইয়ার কিন্তু এখানে ওয়ারেন্টি থাকে, ঠিক আছে। বাট এখানে নোকিয়া একটা দারুণ দুর্দান্ত জিনিস করেছে, যেটা হয়েছে কিন্তু এটা কিন্তু 1 বছরের জন্য আপনি কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন, মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন বলতে পারি আমি। ওকে, মানে এটা আমরা ধরুন কোনো ফোনে মানে ইউজ করার সময় নর্মালি ইউজ করতে কোনো যদি প্রবলেম হয় ফোনে, যেমন আমরা যাই ওয়ারেন্টির জন্য শোরুমে যাই বা কেয়ারে যাই, তো এখানে কিন্তু আপনার রিপ্লেসমেন্ট পাচ্ছি, মানে আপনি ধরুন এই মোবাইলটা দিয়ে দেন, মানে কোনো খারাপ হলো আপনার কিন্তু নতুন একটা মোবাইল দেবে এই মোবাইলের বদলে। এ কিন্তু কোনো মানে ঠিকঠাক করবে না, জাস্ট আপনি মোবাইলটা কোনো প্রবলেম হলে আপনি কেয়ারে গিয়ে দেখাবেন, তো সেখানে কিন্তু আপনাকে আবার একটা নতুন মোবাইল দিয়ে দেবে, মানে রিপ্লেসমেন্ট হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু কোনো মানে খুলে ভাঙাচোরা করবে না ওরা, ঠিক আছে। তো এটা একটা দুর্দান্ত একটা পার্ট বলতে পারেন। এরকম মানে অধিকাংশ মোবাইল দেখেছি এরকম, কিন্তু কোনো এই ফিচার্সটা কিন্তু কোনো মোবাইলে দেয় না, ঠিক আছে, কোনো কোম্পানি দেয় না। ওকে, তো এখানে আরেকটা নোকিয়া তরফ থেকে বলেছে যে অপারেটিং সিস্টেমে, যে এরা কিন্তু বলেছে যে 2 বছরের মধ্যে যত নতুন মানে অ্যান্ড্রয়েড ভার্সন আসবে, তো সেটা কিন্তু এখানে কিন্তু সব কিন্তু আপডেট আপনি পাবেন। ওকে, তো এখন যদি কথা বলি যে অপারেটিং সিস্টেম চলছে, সেটা কিন্তু এখানে অ্যান্ড্রয়েড যেটা আছে অ্যান্ড্রয়েড 9, ঠিক আছে, অ্যান্ড্রয়েড পাই সেটাতে চলছে এখানে এখন। তো এটা কিন্তু অ্যান্ড্রয়েড 10-এর জন্য কিন্তু এটা অপটিমাইজ করা হয়েছে। আর নোকিয়া তরফ থেকে বলা যায় 2 বছরের মধ্যে যত আপডেট আসবে অ্যান্ড্রয়েড 10, অ্যান্ড্রয়েড 11 সব কিন্তু এটাতে দেওয়া হবে 2 বছরের মধ্যে, যত মানে থেকে আসবে, মানে অ্যান্ড্রয়েড থেকে যত প্রোভাইড করবে, যতই ধরুন ভার্সন যত চেঞ্জ হবে আপডেট করবে, তো এখানে কিন্তু এই ফোনে কিন্তু আপনি পেয়ে যাবেন 2 বছরের মধ্যে। ওকে, তো আর একটা কথা বলবো এই মোবাইলের, যে এই মোবাইলটা কিন্তু আমি যদি আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন বলি, তো এখানে কিন্তু এই মোবাইলটা আমি বলবো সবার জন্য নয় মোবাইলটা। কারণ কেউ গেমিং করতে চাইছেন তার জন্য তো নয় একদম, বা আপনি খুব মানে ক্যামেরা ইউজ করতে পারেন, ফটোশ্যুট করতে বেশি ভালোবাসেন, আমি বলবো তার জন্যও নয়। কারণ এখনকার যা মোবাইল যা ক্যামেরা কিন্তু বেরিয়ে গিয়েছে, তার তুলনায় আশা করবো এটা কিন্তু খুব একটা মানে ভালো ক্যামেরা দেবে বলে তো আমার মনে হয় না। কারণ গেমিং করতে গেলে তার জন্য কিন্তু এই মোবাইলটা নয়। ওকে, আর আমি যতই ভিডিও বানাই আমি চাই যে আপনারা যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা যেন আপনার ঠিক পথে ইনভেস্ট হয়, ঠিক জায়গাতে ইনভেস্ট হয়। তো ওই জন্য আপনাদেরকে আমি এই ভিডিওগুলো বানিয়ে দিই, যাতে আপনি এটা যে প্রাইস একটু কথা বলি, প্রাইস কিন্তু এটা 8000-এর মতো কিন্তু প্রাইস পড়বে। ওকে, তো এবার 8000-এর মধ্যে আপনি যদি চাইছেন এখন গেমিং করবেন, তো তার জন্যই বলবো এই মোবাইলটা আপনার জন্য নয়। কারণ 8000-এর মধ্যে কিন্তু আপনি 8-8,500-এর মধ্যে কিন্তু আপনি আরও ভালো গেমিং কিন্তু ফোন পেয়ে যাবেন। ওকে, বা আপনি যদি ক্যামেরার জন্য নিতে চান তার জন্য কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এবার আপনারা যদি এই মোবাইল নিতে চাইছেন, এই মোবাইলটা কিন্তু ধরুন আপনি এই নোকিয়ার ব্র্যান্ডই নেবেন, তার জন্য কিন্তু আমি বলতে পারি ব্র্যান্ড যদি ব্র্যান্ডের জন্য কোনো ভ্যালু থাকে আপনার, তাহলে কিন্তু তার জন্য কিন্তু আপনি মোবাইল নিতে পারেন। বা এটা সবথেকে বেস্ট আমি বলবো, কাউকে গিফট করছেন, ধরুন আপনাদের প্যারেন্টস বা বাবা মা যাকে গিফট করবেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই মোবাইলটা কিন্তু বেস্ট আমি বলবো গিফটের জন্য, মানে বাড়ির প্যারেন্টসদের জন্য কিন্তু মোবাইলটা একদম বেস্ট মোবাইল অপশান। ওকে, তো আশা করছি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি, যে মোবাইলটা কাজের জন্য, ঠিক আছে। তো আমি যত ভিডিও করি জানি যে আপনারা সবার টাকা কিন্তু এখন মানে একটা সীমিত টাকা থাকে, মানে একটা মোবাইল কেনার পর আবার সবার সামর্থ্য থাকে না যে আবার একটা মোবাইল নিই। তো আমি চাই যে আপনাদেরকে ভিডিওগুলো বানিয়ে দিয়ে এইভাবে, যাতে আপনার টাকাটা কিন্তু ঠিক জায়গাতে ইনভেস্ট হয়, যেন এই টাকাটা জলে না যায়, ঠিক আছে। তো সেই জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো বানিয়ে দিই। ওকে, তো আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারাও কিন্তু আপনাদের ওপিনিয়ন আমার সঙ্গে শেয়ার করবেন যে আপনাদের এই মোবাইলটা কেমন কী লেগেছে। তো আপনারা কিন্তু আমার সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তাদেরকেও জানান যে এই Nokia 2.3 এই মোবাইলটা কেমন কী করেছে। আর
চ্যানেলে যে নতুন হন এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পাশে যে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন ভিডিও কিন্তু আপলোড করব, যখনই কোনো নতুন আপকামিং মোবাইল বেরোবে, আপনারা জানেন আপনারা এই চ্যানেলে কিন্তু নতুন মানে সবসময় প্রথম আমি আপডেট দিয়ে থাকি। তো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে যে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনি কিন্তু তার নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলে পেয়ে যাবেন। ওকে, তো চলুন আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আবার দেখা করছি, ঠিক আছে।